ঢাকা থেকে কল গেল দুনিয়ার নানা প্রান্তে। চাইনিজ তাইপে, সুদান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া আর সার্বিয়ার মতো দেশের সাথে যোগাযোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তাব একটাই, বাংলাদেশে এসো তোমাদের জাতীয় ফুটবল দল নিয়ে, খেলো একটা প্রীতি ম্যাচ, আর সেটা আগামী 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে। কিন্তু চাইলেই তো আর সব পাওয়া যায় না, কারণ তখন ক্লাব ফুটবল বন্ধ। ফিফা উইন্ডোতে সবগুলো দেশ ব্যস্ত তাদের নিজস্ব শিডিউল ধরে নিজ নিজ হোম ম্যাচ খেলা কিংবা তার প্রস্তুতি নিয়ে। সব দেন দরবার শেষ করে শেষমেশ রাজি করানো গেল সাউথ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভুটানকে। এশিয়ার শক্তিশালী দেশ সিঙ্গাপুরের তুলনায় ভুটানকে পিছিয়ে না রেখে উপায় নেই। সেই লড়াইয়ে নামার আগে আরেকটু সামনের সারির দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে পারলে জামাল তপুদের জন্য সুবিধা হতো নিঃসন্দেহে। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভুটান ভালো, সেই পলিসিতেই হ্যাঁ বলেছে বাফুফে। তবে কেবল বিদেশি প্রতিপক্ষ নয়, বাফুফে ম্যানেজমেন্টকে ডিল করতে হচ্ছিল বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার সাথেও, সেটা দিন তারিখ নিয়ে। ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয় ফিফা উইন্ডোর প্রথম দিকেই ম্যাচটা আয়োজন করে ফেলতে, কারণ ঈদুল আজহার ছুটিও মাথায় রাখতে হচ্ছিল। কিন্তু বেগে বসলেন স্প্যানিশ কোচ, কারণ তার ফুটবলাররা মের শেষে দীর্ঘ ঘরোয়া সিজনের ম্যাচ খেলে তবেই যোগ দেবে জাতীয় দলের ক্যাম্পে। দলের বাকিদের সাথে বোঝাপড়ার পাশাপাশি বিশ্রাম বলেও তো একটা ব্যাপার থাকছে। সেই আলোচনার পর ম্যাচের দিন তারিখ নির্ধারণ হলো জুনের 5। বাফুফে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েও রেখেছিল সেটা। তবে প্রতিপক্ষ ভুটান আবার সেদিন খেলতে রাজি না, তাই একদিন এগিয়ে চূড়ান্ত তারিখ ঠিক হয়েছে 4 জুন। এই ম্যাচ দিয়েই রেনোভেটেড ঢাকা জাতীয় স্টেডিয়ামের অভিষেক হতে চলেছে। মূল ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের ড্রেস রিহার্সাল হয়ে তো যাচ্ছেই, সেই সাথে নয়া মাঠের স্বাদও পেতে যাচ্ছে দেশের ফুটবল প্রেমীরা। এই স্টেডিয়ামে ফুটবলের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2020 সালে। ওই বছর 13 আর 17 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন জামাল ভুঁইয়ারা। সংস্কারের কাজ শুরু হয় পরের বছর। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে দেশের ঐতিহ্যবাহী এই মাঠ, যেটার রেনোভেশনের পেছনেই খরচ হয়েছে 160 কোটি টাকা। খালিদ জামিল, একাত্তর।